Hi everyone, welcome to my YouTube channel Physics with RKS. আমি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম বিকজ অফ অনেক কোয়েশ্চেন রয়েছে। তো প্রশ্নবিচিত্র অনেক কোয়েশ্চেন সলভ করতে গেলে সেই জন্য আমাকে এটা আনতে হলো এবং প্রতিদিন আমি আনার চেষ্টা করব। তো আজ হচ্ছে তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভবের এটা করব, কোয়েশ্চেনগুলো করব। তো তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভবের কোয়েশ্চেনগুলো হলো, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে বায়ুমধ্যমে রাখা একটি ঘনকের ভিতর একটি আধান কিউ আছে, ঘনকের 6টি তলে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হবে কত? তো আমরা জানি কি না, একটা ঘনক মানে একটা যদি আমরা ছবি এঁকে যদি দেখায় যে এই রকম ছিল ঘনক, এই রকম ঘনকগুলো ছিল, এর মধ্যে যদি কিউ আধান থাকে, তাহলে এর মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হবে কত? না, 1 নম্বর কোশ্চেনের উত্তর হবে যে ফাই ইকুয়াল টু কিউ বাই এপসিলন নট, শূন্য মাধ্যমে থাকলে সেটা হবে ঘনকের 6টি তল দিয়ে, মানে টোটাল 6টা তল দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স হবে কিউ বাই এপসিলন নট। এইবার বলেছি কি অনুরূপ কোশ্চেন কি, একটি ঘনক কিউ, একটি একটি আধান কিউ একটি ঘনকের শীর্ষবিন্দুতে অবস্থিত, ঘনকটি 6টি তল থেকে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, 6টি তল থেকে, যদি বলে 6 ঘনকটির 6টি তল থেকে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হবে, এইটাও সেম হবে যদি 6টা বলে, যদি 6টি তল হয় তাহলে 2 নম্বরটা কি হবে? 2 নম্বরটা একটু প্রবলেম আছে, যে একটি আধান কিউ একটি ঘনকের শীর্ষবিন্দুতে অবস্থিত, ঘনকটি 6টি তল থেকে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কেমন হবে? এই দেখো, তাহলে এইটা করতে গেলে না, এটা করতে গেলে আমার 8টা ঘনক নিয়ে, এই একটা দেখো ভেতরে একটা স্পিয়ার রয়েছে, তাহলে একটা অংশ কত হবে? এখানে যদি মোট আধান থাকে কত? কিউ। দুইয়ের কোশ্চেনটা, তাহলে একটা ঘনকের জন্য মোট আধান থাকবে তাহলে কত? একটা ঘনকের জন্য, একটি ঘনকের জন্য, একটি ঘনকের জন্য মোট আধান হবে কত? তাহলে 8টা ঘনকের জন্য কিউ, 8টা ঘনকের জন্য ভালোভাবে বুঝবে, 8টা ঘনকের জন্য হচ্ছে কিউ, মানে 8টা ঘনকের জন্য এটা হচ্ছে কিউ। তাহলে একটার জন্য কত হবে? কিউ বাই 8। তাহলে একটা ঘনকের জন্য, একটি ঘনকের জন্য মোট আধান হবে কিউ বাই 8। তো উই নো দ্যাট ফ্লাক্স ইকুয়াল টু কি? মোট আধান বাই শূন্য মাধ্যমে এপসিলন নট, টোটাল তড়িৎ ফ্লাক্স 6টা তলের মধ্যে। তাহলে এইটা কত হবে? যখন একটা ঘনক ধরবো তখন 6টা তলের মধ্যে চলে আসবে এই আধানটুকু, তাহলে আধানের জায়গায় কত হবে? কিউ বাই 8 বাই এপসিলন নট ইকুয়াল টু কিউ হবে কিউ বাই 8 এপসিলন নট। তাহলে কারেক্ট আনসার হবে কোনটা? অপশন এ, এটা। তারপরে কোশ্চেন কি আছে, 5 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্রে 100 মাইক্রোকুলম তড়িৎ আধান অবস্থিত, একটি একক ধনাত্মক আধানকে বৃত্তের পরিধি বরাবর একবার প্রদক্ষিণ করাতে সম্পাদিত কার্য করতে হবে এ ইকুয়াল টু 500 জুল, বি ইকুয়াল টু 20 জুল, সি ইকুয়াল টু 0.05 জুল, ডি ইকুয়াল টু 0 জুল। তো আমরা কার্য ইকুয়াল টু শিখেছি কি? কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। তো এইরকম একটা সার্কেলে যদি এখানে যদি অন্য একটা নিয়ে কালি না হয়, একটা বস্তুকে যদি এরকম ভাবে ঘুরিয়ে নিয়ে ফের মনে করো এটা সি পয়েন্টে বস্তুকে নিয়ে ঘোরানো হচ্ছে, নিয়ে ফের সি পয়েন্টে রাখা হয়েছে, তাহলে আমরা সরণ ইকুয়াল টু কি জানি? সরণ ইকুয়াল টু তার অন্তিম অবস্থান মাইনাস প্রাথমিক অবস্থান, তাহলে দেখতে গেলে দুটোই তো সেম, তাহলে ও সরণ কত হবে? 0। তাহলে কার্য কত হবে? 0 হবে। তাহলে আনসার হবে কোনটা? 0 জুল।
কিউ আধানকে কেন্দ্রে রেখে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে একটি আধান কিউ ড্যাশকে একবার ঘোরানো হলে কৃতকার্যের মান কত হবে? তাহলে সেম কোশ্চেন রয়েছে, অনুরূপ কোশ্চেনটাও সি হবে। তাহলে আনসার হবে সি। প্রথমটারও 0 জুল আর দ্বিতীয়টারও 0 ইউনিট হবে। তৃতীয় কোশ্চেন কি? দুটি আধান প্লাস কিউ ও প্লাস কিউ এর সংযোজক সরলরেখার মধ্যবিন্দুতে একটি কিউ আধানকে স্থাপন করা হলে সংস্থাটি সাম্য অবস্থায় থাকবে যদি কিউ আধানটি হয়। আচ্ছা, ফার্স্ট এখানে একটা ছবি আঁকি। এইখানে কি রয়েছে? একটা প্লাস কিউ। আচ্ছা, এটাকে কালো কালি নিয়ে নে। এইখানে রয়েছে প্লাস কিউ। এইবার এদের মধ্যবিন্দুতে একটি কিউ আধানকে স্থাপন করা হলো। এদের মধ্যবিন্দুকে তাহলে একটা কি হচ্ছে? কিউ আধানকে স্থাপন করা। সংস্থাটি সাম্য অবস্থায় থাকবে যদি কিউ আধানটি হয় ফার্স্ট কি মাইনাস হতে হবে। তাহলে সবকটা যেহেতু মাইনাস রয়েছে, তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? তাহলে এ কি করবে? একে বিকর্ষণ করবে, বলবে বেরিয়ে যাও, কারণ সমজাতীয় আধান। আর এ কি বলবে? এ যেহেতু মাইনাস, এটা একদম সিওর, যেহেতু সাম্য অবস্থান রয়েছে, এ কি করবে? একে আকর্ষণ করবে। তাই এই রিপালশন আর অ্যাট্রাকশন ফোর্স যখন দুটো সেম হয়ে যাবে, তখন এই তিনটে আধান কি হবে? সাম্য অবস্থায় থাকবে। তো প্লাস কিউ অ্যান্ড প্লাস কিউ এদের মধ্যে বিকর্ষণ বল মানে রিপালশন ফোর্স, বিকর্ষণ বল সমান কত হবে? যদি সিজিএস হয় তাহলে কিউ স্কোয়ার বাই এদের মধ্যে যদি ডিস্টেন্স আমি আর ধরে নিই তাহলে আর স্কোয়ার। আর প্লাস কিউ অ্যান্ড মাইনাস কিউ এদের মধ্যে কি হবে? আকর্ষণ বল হবে, অ্যাট্রাকশন ফোর্স। তো অ্যাট্রাকশন ফোর্স কি হবে? কিউ কিউ বা এদের দূরত্বের মানে মোট এদের মধ্যে যা ডিস্টেন্স ছিল তার অর্ধেক মধ্যবিন্দুতে বলেছে। সুতরাং কি হবে? আর বাই 2 এর হোল স্কোয়ার। তো দুটো কি হবে? ইকুয়াল হয়ে যাবে। কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার বাই 4। একটা কিউ কেটে যাবে, আর স্কোয়ার কেটে যাবে, কিউ থাকবে, এইখানে কেউ থাকবে না, 1 4 কিউ এটা হবে, কারণ আর স্কোয়ার কেটে যাবে, একটা কিউ কেটে যাবে। 4 কিউ ইকুয়াল টু কি হবে? কিউ বাই 4। আর এটা কি আধান হবে? নেগেটিভ আধান হবে, তাহলে মাইনাস কিউ বাই 4 ইজ দ্য কারেক্ট আনসার। অনুরূপ কোশ্চেন, দুটি সমমানের আধান কিউ এর সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে অপর একটি আধান কিউ রাখা হলো। তিনটি তড়িৎ আধান বিশিষ্ট এই ব্যবস্থাটি সাম্য অবস্থায় থাকবে যদি কিউ এর মান সেম। তাহলে মাইনাস কিউ বাই 4 যখন হবে তখন সাম্য অবস্থানে থাকবে। মাইনাস কিউ বাই 4 যদি কি হবে? কিউ আর হ্যাঁ কিউ বাই 4 হবে। দুটি সমমানের আধান কিউ এর সংযোগকারী রেখার বন্ধু। এইখানে হচ্ছে এই কিউ বাই 4, হ্যাঁ কিউ এর মান দিয়েছিল, প্লাস কিউ এর মান হচ্ছে মাইনাস কিউ বাই 4। ঠিক আছে, তবু আমি একবার চেক করে নিচ্ছিলাম, দেখে নিচ্ছিলাম ঠিকঠাক হলো কিনা। তারপরে 4 1 ভোল্ট সমান কত স্ট্যাট ভোল্টের সমান, এইটা বলেছে। তো এইটা না সব রাশির ক্ষেত্রে সিজিএসটা ছোট হয়, এসআইটা সাধারণত বড় হয়, কিন্তু এর ক্ষেত্রে এসআইটা ছোট, সিজিএসটা বড়। কেমন হবে না, 1 স্ট্যাট ভোল্ট সমান 300 ভোল্ট, এটা হচ্ছে কি সিজিএস, আর এটা হবে কি এসআই। তো সুতরাং 1 ভোল্ট সমান কত স্ট্যাট ভোল্টের সমান? তাহলে 1/300 স্ট্যাট ভোল্টের সমান। তাহলে আনসার কত হবে? সি, 1 ভোল্ট সমান 1/300 ভোল্ট। তারপরে কোশ্চেন, একটি তড়িৎ দ্বিমেরু 2 mm ব্যবধানে রাখা প্লাস মাইনাস 20 × 10⁻⁻6 আধান দিয়ে তৈরি। ওই দ্বিমেরুর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপর এবং দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে 10 সেমি দূরে অবস্থিত একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে? তো এই সূত্রটা আমরা করে মানে থিওরিটিক্যাল করেছি, ই ইকুয়াল টু 1/4πε0 ইন্টু পি বাই আর কিউ, এই সূত্র থেকে। আর অক্ষের উপর হলো 2p/r কিউ। এটা যখন কি হবে না আর
মাচ গ্রেটার দেন যখন এল হবে। দেখো আর এর মান কত, 2 mm, মানে কি সেটা হচ্ছে 0.2 সেন্টিমিটারের কাছে। তো এটা ক্যালকুলেশন করলে 9 × 10⁹, এটা পি এর মান কত হবে, পি ইকুয়াল টু জানি কি কিউ ইন্টু ওই আধান দুটোর মধ্যবর্তী দূরত্ব, অনেক সময় বইয়েতে আছে দেখবে প্লাস কিউ, এইদিকে মাইনাস কিউ, এদের মধ্যবর্তী ডিস্টেন্সটাকে 2l ধরা হয়, সেই জন্য আমরা 2l লিখি। সে 2l এর মান কত তাহলে হবে, ও না এটা তো আর এর মান না, এটা এল এর মান হবে, এটা 2l এর মান, সরি এটা 2l এর মান হবে 2mm, কারণ এই 2l এর মান বলেছে 2mm দূরত্বে রাখা আছে এটা। তাহলে কিউ এর মান কত, যে কোনো শুধু মানটা দরকার এখানে, 20 × 10⁻6 × 2mm, 2mm মানে কত সেন্টিমিটার, 0.2 তো সেন্টিমিটার, কিন্তু এখানে কুলম আছে, মিটারে নিয়ে যেতে হবে, সুতরাং 0.2 × 10⁻2 মিটার। তো 0.2 × 10⁻2 মিটার, তাহলে টোটাল হবে কত, 20 × 10⁻6 × 0.2 × 10⁻2 ডিভাইডেড বাই টোটাল, ডিভাইডেড বাই কত হবে আর কিউ কত বলেছে 10 সেন্টিমিটার, সো আর ইকুয়াল টু কত 10 সেমি, 10 সেমি মানে কত না 10 × 10⁻2 মিটার, 10 × 10⁻2 এটা স্কোয়ার। ক্যালকুলেশন করতে হবে, তোমাদের তো ক্যালকুলেটর ইউজ করতেই দেবে না, তো 9 × 10⁹ ইন্টু 20 × 10⁻6, আচ্ছা 0.2, একটা 10⁻2 তো কেটে যাবে, স্কোয়ার থাকবে না, একটা কেটে যাবে, কেটে গেলে থাকবে কত 100 ইন্টু 0. আচ্ছা 10⁻1 এটা পুরো থাকবে, 10⁻1, 10⁻2 সরি, কারণ একটা ফের আর একটা হবে, সেটা কেটে যাবে, সে আর লিখছি না। এইবার কত হবে তাহলে, এইটার ফের আবার দশমিক তুলে নিলে ফের এখানে একটা 10, তাহলে 9 2 18, 18 2 36, তাহলে 36, আর 10⁻, তাহলে ওপরে কত আছে 9, 9 একে 10, 10 আর এই দুটো যাবে, গেলে হয়ে যাবে 12, আর এখান থেকে 3টে 100 দুটো আর 10-এর একটা, 3টে আর ওপরে 6টা, মানে এই হয়ে যাবে 9, 9 10 11 12, আর দুটো একে 3টে 9টা, সুতরাং 36 ইন্টু 10⁻3, আচ্ছা 10⁻3 হলো 9 × 10⁻9, তাহলে 20 × 10⁻6, 20 × 10⁻6 ইন্টু এত মিটার, আর 10 স্কোয়ার করলে তো স্কোয়ার, একটা তো থাকবে 0.2, 6 3 9, 9 10 11 12, এইখানে কোথাও একটা ক্যালকুলেশন গন্ডগোল করছে, মোটামুটি এখানে সিটটা হবে, কারণ এতগুলো মিলে গিয়েছে, তাহলে ওইটাই ছাড়া আর কি হবে, এইখানে নিউটন পার কুলম হবে, এখানে কোথাও ক্যালকুলেশন একটা গন্ডগোল আছে। পি ইকুয়াল টু তাহলে কিউ 20 × 10⁻6 ইন্টু 0.2 ইন্টু 0.2 2 mm থেকে 0.2 সেন্টিমিটার, তার থেকে 0.2 ইন্টু এত মিটার বাই 10 সেন্টিমিটার, তাহলে এটাকে মিটারে নিয়ে যাওয়া হয়েছে, মানে এর স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার করলে 100, তাহলে এইটা স্কোয়ার হলে একটা কেটে যাবে, 10⁻2 থাকবে, তো 4 থেকে 2 বার দিলে 4 থাকবে, আর এটা তো 0.2, তার জন্য এই 10টা নেমেছে, 9টা 9 দোকানে 18, 18 দোকানে 36, আচ্ছা এইটা মোটামুটি এই আনসারটা হবে, তারপরে দেখছি কি রয়েছে। 6টা কি হবে, এইখানে তোমাদের ইটা দিয়ে ইটা বার করতে বলেছে, তো আমরা শিখেছিলাম সেই ই সমান মাইনাস গ্রেড ভি, এইরকম শিখেছিলাম, গ্রেডিয়েন্ট ছিল, এইটার মাথায় ভি হয় না,
এই ভি এর মাথায় তীর চিহ্ন হবে না, ভেক্টর হবে না, এই গ্রেডিয়েন্টের মাথায় হবে। তো এইখান থেকে কি হয় জানো, এখান থেকে কেমন লেখা যায়, মাইনাস ডেল ডেল এক্স আই ক্যাপ, এইখানে কি হবে প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ, ওই এই যে গ্রেডের চিহ্নের এইটার মান, আর ডেল ডেল জেড কে ক্যাপ, এটা ইন্টু ভি। তো ই ইকাল টু সেই জন্য ই এক্স, আচ্ছা এইখানে ই ইকাল টু এটাকে কেমন লিখবো, ই এক্স আই ক্যাপ প্লাস ই ওয়াই জে ক্যাপ প্লাস ই জেড কে ক্যাপ। তো ই এক্স ইকাল টু মাইনাস ডেল ভি ডেল এক্স, এটা হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভ, কেমন হবে মাইনাস ডেল ডেল এক্স, এইখান থেকে ভি এর মান এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স জেড স্কোয়ার প্লাস 4, এক্স বাদে বাকিগুলোর সব কনস্ট্যান্ট, তাহলে মাইনাস, তাহলে এখানে কি হবে মাইনাস ওয়াই, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করলে হবে 2x মাইনাস জেড স্কোয়ার, বেরিয়ে যাবে এক্স এর ডেরিভেটিভ করলে 1 আর বাকিটা হয়ে যাবে 0। সুতরাং 2xy প্লাস জেড স্কোয়ার, তাহলে ex এর মান আমরা পেয়ে গেছি 2xy প্লাস জেড স্কোয়ার, তাহলে 2xy প্লাস জেড স্কোয়ার কোনটাতে আছে, আচ্ছা এইখানে কোথায় হলো, ও জেড কিউ ছিল, সরি এটা এক্স জেড কিউ, সুতরাং এইখানে কত হয়ে যাবে কিউ, এইটা হয়ে যাবে এইখানে তাহলে জেড কিউ 2xy প্লাস জেড কিউ, তাহলে এইটা যেহেতু মিলছে আর বাকিগুলো করার দরকার নেই, যদি তোমরা পারো করবে, তাহলে এইটাই আনসার হবে ডি। ই ওয়াই বার হবে, এরকম ই জেড বার করতে পারো, করে দেখতে পারো, কিন্তু যেহেতু একটা মিলছে তাহলে আর যাওয়ার দরকার নেই আমাদের, ডি আনসার। সাতেরটা, ঠিক কোনো তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বিভব ভিএক্স কেবলমাত্র এক্স এর উপর নির্ভর করে, ভিএক্স ইকুয়াল টু এ এক্স মাইনাস বি এক্স কিউ, এ এবং বি ধ্রুবক, এক্স অক্ষের কোন স্থানে তড়িৎ প্রবলের মান 0 হবে, কোন স্থানে তড়িৎ প্রবল, সো আমরা জানি কি, আমরা জানি ই ইকুয়াল টু, যদি শুধু এখানে কেবল বলছে এক্স অক্ষ, সুতরাং মাইনাস ডেল ভি ডেল এক্স। তো ডেল ভি ডেল এক্স যখন আমরা করব তাহলে ডি, আচ্ছা এখানে একটা অক্ষ সেই জন্য এটা ডি লিখবো, পার্সিয়াল ডেরিভেটিভ হবে না, ডি ডিএক্স, ভি এর মান কত এ এক্স মাইনাস বি এক্স কিউ। তো প্রথমটা ডেরিভেটিভ করলে হবে এ মাইনাস, এখানে বি বার হয়ে যাবে, আর এক্স কিউ ডেরিভেটিভ করলে 3x স্কোয়ার। তো এইটা সমান তো ই বলেছে, এটা সমান 0, অতএব এ মাইনাস বি 3bx স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে 3bx স্কোয়ার ইকুয়াল টু এ। সো এক্স এর মান চেয়েছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হবে এ বাই 3b, এক্স ইকুয়াল টু কি রুট ওভার এ বাই 3b, তাহলে একটা তো এইটার জন্য বার হচ্ছে, তাহলে এ বাই 3b, আর 0 তো এক্স অক্ষ বরাবরই একটা তো বার হচ্ছে, অন্যদিকেও থাকতে পারে, সুতরাং একটা কেমন হবে, এইটা হচ্ছে এইরকম, এই দিকে একটা থাকতে পারে, এই দিকে, এইখানে বিয়ের মান 0 হতে পারে, এইখানে বিয়ের মান 0 হতে পারে, সুতরাং মাইনাস এ বাই 3b কমাতে এটা 0, আর একটা এটাই হতে পারে। তো অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে কোয়েশ্চেন, একটি তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বিভব ভি এবং অবস্থান এক্স এর মধ্যে সম্পর্ক ভি 5 প্লাস 4x স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল টু 0.5 মিটার দূরত্ব অবস্থিত 2 × 10⁻⁶ কুলম্ব আধান বিশিষ্ট একটি ঋণাত্মক তড়িৎ কত বল অনুভব করবে। তো আমরা শিখেছিলাম এফ ইকুয়াল টু কি হবে, প্রাবল্য ইন্টু আধান ই কিউ, আবার ই ইকুয়াল টু কি ডিভি ডিএক্স, ই ইকুয়াল টু কত ডিভি ডিএক্স, তো ই ইকুয়াল টু ডি ডিএক্স, আর ভি এর মান কত 5 প্লাস 4x স্কোয়ার, তো ডেরিভেটিভ করলে কত হবে 8x। তো আমরা মান পেয়ে গেছি ই এর হচ্ছে 8x, এবার কোন বিন্দুতে 0.5, তাহলে ই এর মান কত হবে 0.5 এ, x ইকুয়াল টু 0.5 এ, তাহলে 8 ইন্টু 0.5 মানে হাফ মানে 4, তাহলে 4 নিউটন পার কুলম আসবে, তাহলে 4 ইন্টু, এবার কত আধান বলেছে কিউ এর মান 2 ইন্টু
10⁻⁻6, সুতরাং কত হবে 8 ইন্টু 10⁻⁻6 নিউটন বল 10⁻⁻6, তাহলে 8 ইন্টু 10⁻⁻6, মানে অপশন নাম্বার ইজ দ্য কারেক্ট আনসার। ঋণাত্মক আধানটি এই বল অনুভব করবে। তারপরে কোয়েশ্চেন, কিউ মান বিশিষ্ট আধানের 8টি দ্বিমেরুকে একটি ঘনকের অভ্যন্তরে রাখা আছে। আচ্ছা, ঘনকের তল থেকে নির্গত তড়িৎ ফ্লাক্স। তো যদি এটা একটা আমি ছবি এঁকে দেখাই, এটা ঘনকে হয়নি, অ্যাকচুয়ালি আয়ত ঘনকার হয়েছে। তো যাই হোক, এইরকম একটা ঘনক রয়েছে, এর মধ্যে কি রয়েছে, একটা তড়িৎ দ্বিমেরু তো কি থাকে, সম আধান বিপরীত প্রকৃতির থাকে। তাহলে একটা তড়িৎ দ্বিমেরু শূন্য, টোটাল আধান, টোটাল চার্জ মানে মোট আধান কত হবে, শূন্য। তাহলে মোট কটা রয়েছে, মোট রয়েছে 8টা। তাহলে যে কটা থাক না, একটার জন্য শূন্য হলে 8টার জন্য কত হবে, শূন্য। এইবার আমরা জানি কি ফাই ইকুয়াল টু ওই তলের মধ্যে মোট আধান কত বাই এপসিলন নট। তাহলে মোট আধান হচ্ছে শূন্য বাই এপসিলন নট ইকুয়াল টু কি যাবে, শূন্য। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। 1 কুলম্ব তড়িৎ থেকে নির্গত বলরেখার সংখ্যা কত? তো আমরা সেই বলরেখা ফাই ইকুয়াল টু কিউ বাই এপসিলন নট, এটা এসআইতে হয়, এটা এসআইতে। তাহলে কিউ এর জায়গায় কত বসাবো, 1, আর নিচে হয়ে যাবে এপসিলন, সুতরাং অপশন হয়ে যাবে ডি। তারপরে কোশ্চেন কি, বায়ু মাধ্যমে দুটো বস্তু কণাকে 5 সেমি দূরে রাখা হলো। 10 ESU তড়িৎ কণা দুটির ভিতর কিভাবে বন্টন করলে ওদের মধ্যে বিকর্ষণ বল সর্বাধিক হবে? আচ্ছা, এই যে একটা যখন আধানকে দুটো ভাগে ভাঙবে না, আর বিকর্ষণ বল যদি সর্বাধিক হয়, তখন হয় কি না, ওই যে আধানটা দেওয়া হচ্ছে ওর যদি হাফাহাফি করা যায় তখন সর্বাধিক বল হবে, এর একটা প্রমাণও রয়েছে। তো তাহলে আধান কিভাবে বন্টন করতে হবে, মানে 10 ESU কে ওর অর্ধেক করো, তাহলে 5 ESU আধান হবে, তখন সর্বাধিক বল হবে। আর সেই সর্বাধিক বল 5 ESU হলে তখন সর্বাধিক হবে। আচ্ছা, তাহলে এইটা তখন সর্বাধিক বলের মান কত হবে, এইখানে বলেছে ভিতর কিভাবে বন্টন করবে। আচ্ছা, সমভাবে বন্টন করতে হবে, সমভাবে। আর মানটা কত হবে তখন, আমরা জানি যে সিজিএস পদ্ধতিতে ক্রিয়াশীল কুলম্ব বল হয় Q1 Q2, যদি বায়ুমাধ্যম থাকে তাহলে কে এর জায়গায় 1 হয়ে যাবে, এটা R স্কয়ার। তাহলে কিউ এর জায়গায় 5, Q1 এর জায়গায় 5, আর Q2 এর জায়গায় 5, আর R এর জায়গায় কত হবে, 5 স্কয়ার, তার মানে হবে কত, 1। তাহলে সমভাবে 1 ডাইন। এটা অনুরূপ কোশ্চেনটা কি রয়েছে, যদি বলি অনুরূপ কোশ্চেন বলে লিখছি। Q1 ও Q2 কিউ বলেছে, Q1 বাই কিউ এই অনুপাতের মান কত হবে? তাহলে আমরা দেখেছি যে সর্বাধিক বল হবে যখন ওই কিউ এর হাফ হবে, তো এইখানে Q1 বাই কিউ চেয়েছে, তাহলে Q1 এর জায়গায় কত হবে, কিউ বাই 2, আর নিচে হবে কিউ, সুতরাং কিউ বাই 2 কিউ কেটে গেলে 1/2 ইকুয়াল টু কত হবে, 0.5। তাহলে এটা 11টা। 12টা শূন্যস্থানে একটি 10 কুলম্ব আধান আছে। একটি 2 কুলম্ব আধানকে ওই আধানের 10 মিটার দূরত্ব থেকে 5 মিটার দূরত্বে আনতে কত কাজ করতে হবে, মানে কার্য কত করতে হবে সেটা বার করতে হবে। তো এইখানে কত রয়েছে, 10 কুলম্ব আধান, আর এইখানে কত, 2 কুলম্ব আধান, এদের মধ্যে ডিস্টেন্স কত, 10 মিটার আছে। তাহলে এখন ক্রিয়াশীল, আচ্ছা আমরা কার্য ইকুয়াল টু কি জানি, কার্য ইকুয়াল টু বল ইনটু সরণ, এটা জানি। তো এখন এই বলটা কত, এখন 10 সেন্টিমিটার যে দূরত্ব রয়েছে তখন বলটা কত, তো আমরা এসআইতে কত হয়, কুলম্ব সূত্র 1/4 পাই এপসিলন নট Q1 Q2 বাই R স্কয়ার। তাহলে 1/4 পাই এপসিলন নট হয় কত, 9 × 10⁹। Q1 এর মান কত, 10, Q2 এর মান কত, 2, R এর মান কত, R এর মান হচ্ছে 10, সুতরাং 10 এর স্কয়ার। এইখানে একটা 10 কেটে যাবে, তাহলে 9 × 10⁹ ইন্টু 2/10, সুতরাং 18 × 10⁸ এই বলটা। তো 18 × 10⁸। এইবার সরণ ঘটানো হয়েছে কত মিটার, 5 মিটার দূরত্ব আনা হয়েছে, 10 মিটার দূরত্ব থেকে 5 মিটার, তার মানে কত ঘটেছে, তাহলে 5 মিটার সরণ ঘটানো হয়েছে, 5 মিটার। তো 5 মিটার নিয়ে আসলে তাহলে এর সাথে 5 গুণ হয়ে যাবে,
তাহলে 18×5 কত হয়? 90 ইন্টু 10⁸8। এটা কি হবে, কি এককে হবে? আমরা জানি কাজের সিজিএস একক আর্ক, এসআই একক হচ্ছে জুল, তাহলে এসআই একক জুল। তাহলে 9 ইন্টু 10⁹9 জুল। হ্যাঁ, 9 ইন্টু 10⁹9 জুল। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে অপশন নাম্বার বি। তারপরে কোয়েশ্চেন কি? 13 হচ্ছে এদের বলেছে কি সবকটা মাত্রা বার করতে হবে। তো ফার্স্ট তড়িৎ ক্ষেত্রপ্রাবল্য ই ইকাল টু আমরা জানি কি সিজিএস এ যদি ধরা যায় কিউ বাই আর স্কোয়ার। কিউ এর মাত্রা হয় আইটি আর নিচে হয় কি আর এর হচ্ছে এল স্কোয়ার। তাহলে আই টি এল টু দি পাওয়ার -2। তাহলে এইটা হচ্ছে ই, এটা হচ্ছে পি। পি ইকাল টু উই নো দ্যাট যে কোনো একটা আধান তাদের মধ্যবর্তী ডিস্টেন্স 2l। তাহলে যে কোনো একটা আধানের মান কত কিউটি, আর এদের ডিস্টেন্সের দূরত্ব হচ্ছে এটা। তাহলে আই টি এল। তড়িৎ ফ্লাক্স ফাই ইকাল টু উই নো দ্যাট ই ডট ডিএস হয়, ই ডট ডিএস। এগুলো হয়তো এইরকম চিহ্ন ছিল। তো ই এর মান কত আই টি এল টু দি পাওয়ার -2 ইন্টু এল স্কোয়ার। সুতরাং শুধু হয়ে যাবে আইটি। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে রয়েছে 1/4πε0। 1/4πε0 এটা কিভাবে পাবো? এফ ইকাল টু জানি কি 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। তো 1/4πε0 এটা হবে কত এফ আর স্কোয়ার বাই Q1 Q2। এফ এর একক কি হবে এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এল স্কোয়ার। নিচে কি হবে আই স্কোয়ার আর টি স্কোয়ার। তাহলে এম এল টি টু দি পাওয়ার -4 আই টু দি পাওয়ার -2 এল স্কোয়ার। এইরকম হবে। তড়িৎ বিভব ইকুয়াল টু কি? বিভব ইকুয়াল টু কার্য বাই আদান। কার্য হবে কত এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই আইটি এম। এইখানে কি হবে তাহলে আই ইনভার্স এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। তো একের সাথে কার মিল আছে আইটি এল টু দি পাওয়ার -2। আইটি এল টু দি পাওয়ার নেই কেন? পি পি আচ্ছা, দুইয়ের সাথে এর মিল আছে। তার মানে 2 কোথায় ইয়ে আছে দেখা যাক এই অপশনটা। আচ্ছা, 2 এর সাথে ইয়ে মিল আছে, ঠিক আছে। তড়িৎ ফ্লাক্স আইটিও নেই। আচ্ছা, যাই হোক, 4এরটা দেখা যাক। 4এরটা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -4 এম এল টি টু দি পাওয়ার -4 এম এল টি টু দি পাওয়ার ও আচ্ছা এম এল কিউ। এইখানে একটা এম এল কিউ টি টু দি পাওয়ার -4 আই টু দি পাওয়ার -2। তাহলে এম এল কিউ টি টু দি পাওয়ার -4 আই টু দি পাওয়ার ইনভার্স। তার মানে 4এরটা এটা হচ্ছে বি। 4এর হচ্ছে বি। 5এর কি হচ্ছে? 5এর সি বলেছে, তাই তো। 5এর এম আই ইনভার্স এল স্কোয়ার টি টু দি পাওয়ার -টি। হ্যাঁ, 5এর এটা হচ্ছে 1 2 3 4 1 2 3 4। তার মানে অপশন নম্বর হয়ে যাবে সি। এতগুলো মিলছে মানে অপশন সি ইজ দ্য অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো 5এর সি। 1এর ডি বলেছে। 2এর এ হ্যাঁ 2এর ও আচ্ছা 2এর এ তো মিলছে, এই তো 2এর এও মিলছে। 2এর এ মিলেছে তো। 3এর ই 3 মানে ফাই তড়িৎ ফ্লাক্স। হ্যাঁ 3এর এটা ওটা হচ্ছে আর একটাতে বার করা যায় এপসিলন নটের মান দিয়ে। আচ্ছা, অপশন নাম্বার বি এতগুলো মিলছে মানে অপশন নাম্বার বিটা ঠিক আছে। তাহলে অপশন বি এর সাথে কারোর মিল নেই তো। 1এর ডি না কারোর সাথে, বা 4এর বি একটা মিল রয়েছে। 4এর বি 5এর সি মিল নেই। সুতরাং অপশন বিটা কারেক্ট হবে। তারপরটা কি হবে? 14টা হবে তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি এর একক কি হবে? আমরা জানি কি কিউ ইন্টু 12। তাহলে এখানে আধানের একক কি হয়? কুলম। আর দূরত্বের একক হবে কি? মিটার। তাহলে কুলম ইন্টু মিটার মানে 1এর হয়ে যাবে ই। তাহলে 1এরই কোন দুটো অপশন আছে? 1এরই বি আর এটাতে রয়েছে বি আছে। এবার 2এরটা দেখতে হবে। 2এর কি আছে? এপসিলন নটের একক। এপসিলন নট আমরা একক কিভাবে বার করব? 4πε0 ইকুয়াল টু Q1
Q2 বাই এফ আর স্কোয়ার এখান থেকে পাবো। তো এইখান থেকে কি হবে, কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার স্কোয়ার, এই নিউটন এখানে শুধু নিউটন হবে, তাহলে কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2, কুলম নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2 মানে এইটা, মানে 2 এর ডি, 2 এর হচ্ছে ডি, 2 এর না, তাহলে মানে এইটা হয়ে যাবে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে কি হবে, দুটি আয়তকোণার মধ্যে দূরত্ব ডি হলে তাদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল হয় 9 নিউটন। যদি দূরত্ব বেড়ে 3D হয়ে যায় তাহলে বিকর্ষণ বল কত হবে? উই নো দ্যাট এফ ইকুয়াল টু, যদি এসআই হয় 1/4 পাই বায়ু মাধ্যমে যদি হয় Q1 Q2 বাই আর স্কোয়ার। সো এফ প্রপোর্শনাল টু 1, ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। এইখানে তাহলে F2 বাই F1 সমান আমরা কি লিখতে পারি, R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার। F2 জায়গায় কত হবে, F2 জায়গায় আমরা বার করবো F2টা, F1 এর জায়গায় কত না 9, আর R1 এর জায়গায় কত হবে, তাহলে R1 প্রথমে ডিস্টেন্স কত ছিল ডি, তার মানে ডি স্কোয়ার, আর R2 কত হয়ে যাবে 3D স্কোয়ার মানে 9D স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার কেটে যাবে, 9 কেটে গেলে F2 ইকুয়াল টু কত হবে 1 নিউটন। এই আনসার হবে ইয়ে। তারপরে কোয়েশ্চেন কি, আচ্ছা এই অবধি 15টা করিয়েছি, যারা যারা দেখেছো তাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে যাবে এবং লাইক এবং কমেন্ট কেমনভাবে তোমাদের লাগছে, মানে কেমন লাগছে এই সিরিজ আমাকে জানাবে কমেন্টে। আজকে তাহলে এফডি থাকলো, পরে দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে।